নবী বললেন, ও উম্মতের দল, ৭২ দল মানুষ এই জাহান্নামে যাবে। কুল্লুহা ফিন্নার, নার অর্থ জাহান্নাম। ৭২ দল মানুষ জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, ওয়াহিদ মানে এক। এই দেখেন, ইল্লা ওয়াহিদা, আল্লাহর নবী বললেন একটা দল শুধু জান্নাতে যাবে। চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। দল হবে কয়টা? আর জোরে বলেন কয়টা? ৭৩টা দল হবে। ৭৩টা দলের মধ্যে কয়টা দল জাহান্নামে যাবে? কথা বলে না। কুল্লুহা ফিন্নার, ৭২ দল জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, একটা দল শুধু জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম এই কথা শুই না বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দল কোনটি? আপনি একটু দেখায়া দেন, বইলা দেন, আমাদের চলতে যেন সহজ হয়। সাহাবায়ে কেরামের কথা আমার নবী শুইনা আমার নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহু আকবার। ও সাহাবায়ে কেরাম, ভালো করে শুনো গো, মা আনা আলাইহি ওয়া আসহাবি, একটি দল যে জান্নাতি হবে, শোনো, মা আনা আলাইহি ওয়া আসহাবি। ওরা কারা কারা জান্নাতে যাবে? আমি নবী এবং আমার সাহাবাদের মতাদর্শের উপর যারা থাকবে, একমাত্র তারা বিনা হিসাবে জান্নাতি হবে। তাহলে আমরা কি বুঝলাম? কয়টা দল হবে? কয়টা দল হবে? এই ৭৩টা দলের মধ্যে ৭২ দল জাহান্নামী হয়ে যাবে, আর একটা দল জান্নাতি হবে। ও মুসলমান ভাই, ও এলাকার মুসলমান, আমি আপনাদের পায়ে ধরে বলি, যদি বলেন হুজুর আপনি বয়ান করলেন, কোন হুজুরের কথা শুনবো, কোন হুজুরের কথা শুনবো না, কিভাবে বুঝবো সে হক না বাতিল, সে বন্ড না ভালো, কিভাবে বুঝবো? আমি বইলা দেই, ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সুন্দর কইরা বানাইছেন, এত সুন্দর কইরা বানাইছেন। এ মানুষ, আল্লাহ কয়, তুই এত সুন্দর, আমার বানানো আসমান এত সুন্দর না। আল্লাহু আকবার বলে। আল্লাহ কয়, গোলাম একটু ভালো করে শুনো, ফালাকুন সামাউন, আসমানের দিকে তাকায় দেখো, আসমান এত সুন্দর। আসমান সুন্দর না? আল্লাহ কয়, গোলাম আর দুন জমিনের দিকে তাকায় দেখ, এত সুন্দর জমিন। আল্লাহু আকবার। কয়া কানে শেষ নয়, এ জাবালুন, পাহাড়ের দিকে তাকা, কি সুন্দর পাহাড়। আল্লাহু আকবার বলে। আল্লাহ কয়, গোলাম এখানে শেষ নয়, এ আমার বানানো শামসুন, সূর্য এত সুন্দর, একটু তাকায়া দেখ। মসজিদ আমাদের আসল ঠিকানা নয়। এই পৃথিবীটা, এই পৃথিবীটা কি আমাদের আসল ঠিকানা? একটু কথা বলুন। এই পৃথিবীটা আমাদের আসল বাসস্থান নয়। এই পৃথিবীটা আমাদের আসল মঞ্জিল নয়। এই পৃথিবীটা আমাদের আসল গন্তব্য নয়। আমাদের একটাই গন্তব্য আছে, সেই গন্তব্যের নাম কি? হ্যাঁ, কথা বলুন, সেই গন্তব্যের নাম কি? একটু আওয়াজ দিয়ে সবাই বলুন, সেই গন্তব্যের, সেই বাসস্থানের জায়গার নাম কি? কবর। কারণ আমার নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানাইছেন, ও আমার উম্মতেরা ভালো করে শুনে নাও, আমার বাণী ভালো করে শোনো, শুনা ভালো কইরা শ্রবণ করো। নবী বলেন, আউয়ালু মানজিলাতিন ইনদাল মাউতি আল কবর, আউয়ালু মানজিলাতিন ইনদাল মাউতি আল কবর। আল্লাহু আকবার বলে। নবী বলেন, ও উম্মতেরা, আউয়াল মানে প্রথম, আউয়ালু মানজিলাতিন ইনদাল মাউতি আল কবর। এ উম্মতেরা, তোমাদের মৃত্যুর পর সর্বপ্রথম যেই ঘর হবে সেই ঘরের নামেই হলো কবর। সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও এলাকার মুসলমান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরালের মা, এই দারুণ দুনিয়ার বাড়ি বাড়ি নয়। এ বাবা, এই দুনিয়ার বিল্ডিং ইমারতুন বিল্ডিং বিল্ডিং নয়। এ আল্লাহর গোলাম, সবচেয়ে সুন্দর যেই ঘর হবে সেই সুন্দর ঘরের নাম হলো কবর। সেই সুন্দর ঘরের নাম কি? আল্লাহর নবী বলেন, এ উম্মতেরা, যেই ঘরের মধ্যে তোমার বাতি লাগানোর দরকার সেই ঘরের বাতি লাগাও, যেই ঘরে পাকা লাগানোর দরকার সেই ঘরে পাকা লাগাও, যেই ঘরে এসি লাগানোর দরকার সেই ঘরে এসি লাগাও। কারণ যে ঘরে বাতি লাগাইলে বাতি থাকবে, বাতিওয়ালা থাকবে না। ঠিক না বেটে? কই যে ঘরের মধ্যে এসি লাগাইবা টিকে, এসি থাকবে কিন্তু এসিওয়ালা থাকবে না। থাকবে? বান্দা, বাড়িওয়ালার বাড়ি আছে, ওয়ালা নাই। এই চেয়ারওয়ালার চেয়ার আছে, ওয়ালা নাই। গাড়িওয়ালার গাড়ি পড়ে আছে, ওয়ালা নাই। এক কথায় সম্পদওয়ালার সম্পদ পড়ে আছে, কিন্তু ওয়ালা দুনিয়াতে নাই। ঠিক না বেঠে? আল্লাহর নবী বলেন, ও উম্মতের দল, একটু ভালো করে শুনেন। আল্লাহর নবী বলেন, এই দুনিয়া তোমার আসল দুনিয়া নয়। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়া কি? ক্ষণস্থায়ী। এই দুনিয়ার মঞ্জিল তোমার আসল মঞ্জিল না। তোমার আসল মঞ্জিল হলো কবর। আসল মঞ্জিল কি? কবর। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষে সেই কবরের দিকে অগ্রসর হইতেছে। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ সবাই মুসাফির। সবাই কি? মুসাফির। আজকে আমি চরমনাই বুঝি না, আপনারা হয়তো মনে করবেন হুজুর আপনি তাবলিগের লোক। আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আমি তাবলিগের লোক না, আমি চরমনায়ের লোক না। আল্লাহর শপথ, বিশ্বাস করেন, আমি কোনো সারসিনার লোক না, আমি আওয়ামী লীগের লোক না, বিএনপির লোক না, আমি জামাতের লোক না, আমি হেফাজতের লোক না, আমি জমিয়তের লোক না, আমি খেলাফতের লোক না। আমি যেমন আপনারাও তেমন। কথা বলেন ঠিক না বেটে? আমাদের প্রত্যেকটা মুসলমানের স্লোগান হবে, প্রত্যেকটা মুসলমানের স্লোগান হবে, আমরা কোনো দল বুঝি না, দল মত নির্বিশেষে আমরা সবাই মুসাফির। কথা বলেন ঠিক না বেটে? সবাই কি? সবাই কি? এই একটা স্লোগান যদি এ বান্দা তোমার অন্তরে থাকতো,
তাহলে বান্দা আওয়ামী লীগ কইরা বিএনপির উপরে আক্রমণ করতে পারতা না। এ বান্দা, এই স্লোগান যদি তোমার অন্তরে থাকতো, এ বান্দা, বিএনপি কইরা তুমি আওয়ামী লীগের উপরে আক্রমণ করতে পারতা না। আল্লাহর মোহাব্বত যদি তোমার অন্তরে থাকতো, তাহলে দুনিয়ার কোনো দলের নাম উল্লেখ করতা না। আল্লাহর মোহাব্বত যদি অন্তরে থাকতো, তাহলে তোমার অন্তর থেকে একটাই স্লোগানের আওয়াজ বের হইতো। সেই স্লোগানের আওয়াজ হলো একটাই, দুনিয়ার কোনো দল বুঝি না, দুনিয়াতে যদি দল থাকে একমাত্র আল্লাহ এবং রসুলের দল আছে। কথা বলেন ঠিক না বেঠে? কি কথা মিথ্যা? আল্লাহর নবী বলেন, হে উম্মতের দল, তোমরা সবাই মুসাফির। সবাই কি? ইহা হাম সব মুসাফির হাই, ইহা হাম সব মুসাফির হাই, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হাই, কোই পিছে রওয়ানা। আল্লাহু আকবার বলে। अरे बाबा, यहाँ हम सब मुसाफिर हैं, यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আবুন বাবার আগে ইবনুন, সন্তানের লাশ কবরে যায়। কথা বলেন ঠিক না বেটে? কে কখন যাবে, কে কখন যাবে কেউ জানে না, জানে একজন, তিনি কে। কার আগে কে যাবে, কার পরে কে যাবে কেউ জানে না, জানে একজন, তিনি কে। আর একটু আওয়াজ দিয়া বলেন, তিনি কে? দুনিয়ার কেউ কিছু না জানলেও জানে একজন, তিনি হলেন আমার আল্লাহ। মোহাব্বত একবার ডাক দেন আল্লাহ। প্রত্যেকটা মানুষ এই মুসাফির, প্রত্যেকটা মানুষ এই কি? মুসাফির। এ বাবা, এ দুনিয়ায় পাবে তুমি অনেক পথের দেখা, এদিক ওদিক ছড়িয়ে আছে কত রকম রেখা। এ দুনিয়ায় পাবে তুমি অনেক পথের দেখা, এদিক ওদিক ছড়িয়ে আছে কত রকম রেখা। সঠিক পথের রেখা তবে একটা হয়ে থাকে, সেই পথেতেই হাঁটে গরিব নিঃস্ব বলে যাকে। কারো কাছে চায় না কিছু, চলে চুপি চুপি, নিজের মতোই কাটাই জীবন নিঃস্ব তাকে লুফি। লোক সকালে গাফেল হয়ে রইছে বরে দূরে, হাঁটছে তারা ভিন্ন পথে, গাইছে ভিন্ন সুরে। কথা বলেন ঠিক না বেটে? গাইছে ভিন্ন সুর। এখন বর্তমান সমাজের বর্তমান পরিস্থিতি এমন অবস্থা হয়ে গেছে, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব মাথায় এত সুন্দর টুপি মাথা লাগাইছে। এ বান্দা, লিহিয়াতুন, এত সুন্দর বান্দা দাড়ি রাখছে, এত সুন্দর নবীজির আদর্শের লম্বা জামা লাগাইছে একজন আলেম। বাংলাদেশের পরিস্থিতি এমন অবস্থা হয়ে গেছে, এখন আলেম আলেমের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? একটু আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠে? একজন আলেম আরেকজন আলেমের বিরোধিতা শুরু করে দিয়েছে। এখন সাধারণ মানুষ বিশ্বাস করবেন না, আমি গাড়ির মধ্যে বসে ছিলাম, এক ভদ্রলোক আমাকে জিজ্ঞাসা করতেছেন, হুজুর আপনাদের হুজুর হুজুর এত দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, আমরা সাধারণ মানুষ কি করব, কার কথা শুনবো?
কাকে বিশ্বাস করব? আমি লোকটার সামনে বোবা হয়ে গেলাম। আসলে ওই লোকটা আমাকে এই প্রশ্ন করার সুযোগ পাইতো না যদি আমাদের আলেমরাই সুযোগ না করে দিতেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বললাম, বাবা আমার সময় নাই, কিন্তু একটা কথা আমি আপনাকে জানায়া দেই, কারণ আমার নবী প্রায় 1450 বছর আগেই নবী ঘোষণা করে দিয়েছেন, এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, যে সময়ের মধ্যে কয়েকটার দুইটা না, আমার উম্মতের মধ্যে দল হবে 73টা। কয়টা দল? তাহলে আমার নবী বইলা গেছে 73 দল হবে। ও বাবা, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো না, কিন্তু এতটুকু জানায়া দেই, নবী বললেন তাফরিকু উম্মতি আলা 73 ফিরকা। এমন একটা সময় আসবে আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হয়ে যাবে মানুষ। কয়টা দলে? একটু জোরে বলুন, কয়টা দল? এই 73 দলের মধ্যে নবী বললেন কুল্লুহা ফিন্নার। নবীর কথা বিশ্বাস করবেন, ইমানদার হয়ে যাবেন, সন্দেহ করবেন, বেঈমান হয়ে যাবেন। আমার নবী বললেন 73 দলের মধ্যে কুল্লুহা ফিন্নার, 72 দল জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ বলে। কুল্লুহা ফিন্নার। নবী বললেন, ও উম্মতের দল, 72 দল মানুষে জাহান্নামে যাবে। কুল্লুহা ফিন্নার, নার অর্থ জাহান্নাম। 72 দল মানুষ জাহান্নামে যাবে। ইল্লা ওয়াহিদা, ওয়াহিদ মানে এক। এই দেখেন, ইল্লা ওয়াহিদা, আল্লাহর নবী বললেন একটা দল শুধু জান্নাতে যাবে। চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। দল হবে কয়টা? আর জোরে বলেন কয়টা? 73টা দল হবে। 73টা দলের মধ্যে কয়টা দল জাহান্নামে যাবে? কথা বলে না। কুল্লুহা ফিন্নার, 72 দল জাহান্নামে যাবে। ইল্লা ওয়াহিদা, একটা দল শুধু জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম এই কথা শুই না বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দল কোনটি? আপনি একটু দেখায়া দেন, বইলা দেন, আমাদের চলতে যেন সহজ হয়। সাহাবায়ে কেরামের কথা আমার নবী শুই না। আমার নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহু আকবার। ও সাহাবায়ে কেরাম, ভালো করে শুনো গো। মা আনা আলাইহি ওয়া আসহাবি, একটি দল যে জান্নাতি হবে, শোনো, মা আনা আলাইহি ওয়া আসহাবি। ওরা কারা কারা জান্নাতে যাবে? আমি নবী এবং আমার সাহাবাদের মতাদর্শের উপর যারা থাকবে, একমাত্র তারা বিনা হিসাবে জান্নাতি হবে। তাহলে আমরা কি বুঝলাম? কয়টা দল হবে? কয়টা দল হবে? এই 73টা দলের মধ্যে 72 দল জাহান্নামী হয়ে যাবে, আর একটা দল জান্নাতি হবে। ও মুসলমান ভাই, ও এলাকার মুসলমান, আমি আপনাদের পায়ে ধরে বলি, যদি বলেন হুজুর আপনি বয়ান করলেন, কোন হুজুরের কথা শুনবো, কোন হুজুরের কথা শুনবো না, কিভাবে বুঝবো সে হক না বাতিল, সে বন্ড না ভালো, কিভাবে বুঝবো? আমি বইলা দেই, ভালো করে শুনেন।
আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সুন্দর কইরা বানাইছেন, এত সুন্দর কইরা বানাইছেন। এ মানুষ, আল্লাহ কয় তুই এত সুন্দর, আমার বানানো আসমান এত সুন্দর না। আল্লাহু আকবার বলে। আল্লাহ কয় গোলাম একটু ভালো করে শুনো, ফালাকুন সামাউন, আসমানের দিকে তাকায় দেখো, আসমান এত সুন্দর। আসমান সুন্দর না? আল্লাহ কয় গোলাম আর দুন জমিনের দিকে তাকায় দেখ, এত সুন্দর জমিন। আল্লাহু আকবার। কয়া কানে শেষ নয়, এ জাবালুন, পাহাড়ের দিকে তাকা, কি সুন্দর পাহাড়। আল্লাহু আকবার বলে। আল্লাহ কয় গোলাম এখানে শেষ নয়, এই আমার বানানো শামসুন, সূর্য এত সুন্দর, একটু তাকায়া দেখ। আরো আস্তে কো। এ বান্দা, শামসুন সূর্য এত সুন্দর। এ বান্দা এখানে শেষ নয়, একটু তাকায়া দেখ, কমারুন এত সুন্দর চাঁদ, এত সুন্দর চাঁদ। আল্লাহ কয় এখানে শেষ নয়, বান্দা রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমার আসমানের দিকে তাকায় দেখো, নাজমুন এত সুন্দর তারকা। আল্লাহু আকবার। কয় নাজমুন এত সুন্দর তারকা। আল্লাহ কয় গোলাম সামাউন, আসমান এত সুন্দর না, জমিন এত সুন্দর না। আল্লাহু আকবার। কয় জাবালুন, পাহাড় এত সুন্দর না, শামসুন সূর্য এত সুন্দর না, কমারুন চাঁদ এত সুন্দর না, নাজমুন তারকা এত সুন্দর না। যেমন সুন্দর আমার বানানো মানুষ এত সুন্দর। আমার কাছে আসমান সুন্দর না, আমার কাছে জমিন সুন্দর না, আমার কাছে আমার বান্দা সুন্দর। আল্লাহু আকবার বলে। কয় বান্দা বিশ্বাস করবি না, তারপরে তুই ভালো কইরা আমার কোরআনের দিকে তাকা। কয় তোরে বিশ্বাস করানোর জন্য আমি আল্লাহ শপথ খায়া বলতেছি, একটু বিশ্বাস কর। আল্লাহ কয় কেমন সুন্দর দেখো। আল্লাহ কয় বান্দা, বান্দা কেমন সুন্দর, একটু প্রমাণ নে। ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ কয় বান্দা, তিন, তিন একটা ফলের নাম। কয় আমি আল্লাহ তিন ফলের কসম। ওয়া জাইতুন, জাইতুন একটা ফল, ওয়া জাইতুন একটা ফলের কসম খাইলাম। আংজির একটা ফল। এ বান্দা, তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, আংজির ফলের কসম। তুই কেমন সুন্দর, একটু দেখ না। ওয়া তিনি ওয়া জাইতুনি ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম। ওয়া হাযাল বালাদিল আমিন। এ বান্দা কেমন সুন্দর জানো, কই পবিত্র মক্কা মরুভূমির কসম। এ বান্দা তুই আমি আল্লাহর কাছে অনেক সুন্দর। আল্লাহু আকবার। কই বান্দা কসম খাইলাম, এখন শুনো কই কেমন সুন্দর তার প্রমাণ। লাকাদ খালাকনাল ইনসান, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এক কথায় আসমান ও জমিনের মধ্যে তোমার আইনুন, চক্ষু দিয়া যা দেখতেছো, এক কথায় যা দেখতেছো, যা দেখো নাই, আমি আল্লাহর যত সুন্দর সুন্দর জায়গা আছে, সব সুন্দর জায়গা থেকে আমি আল্লাহর কাছে আমার বানানো মানুষ এত সুন্দর। সব কিছুর চাইতে আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর কি?
আল্লাহ কয় বান্দা আমি তোদেরকে আকল দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, বুঝার জন্য কোনটা ভালো কোনটা খারাপ এটা বুঝার জন্য তোদেরকে আমি আকল দিয়েছি। কথা বলেন ঠিক না? কয় মসজিদ ভালো, মসজিদ ভালো জায়গা, সবের জায়গা। কই যাত্রার প্যান্ডেল ভালো না খারাপ? আপনার অন্তর থেকে আপনি আমাকে প্রশ্নের উত্তর দেন। মসজিদ সবের জায়গা, আর বন্ড পীর বাবা আর নর্তকী মেয়েদের যাত্রার গানের আওয়াজ কি সবের জায়গা না গুনার জায়গা? এটা আপনার অন্তরে বলছেনি? এটা আপনার অন্তরে সাক্ষী দিছেনি? তাহলে এখন শুনেন, আল্লাহর নবী কয় এ উম্মতের দল, আল্লাহ তোমাদেরকে আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। যখন দেখবা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, ফিতনা শুরু হয়ে গেছে, এক আলেম আরেক আলেমের বিরোধিতা শুরু করছে, তখন তোমরা মূর্খ মানুষগুলা বিভ্রান্তির মধ্যে পড়ে যাইবা। তখন তোমরা কি করবা? তোমাদের আকল নামের মুফতি সাহেব, কয় বিবেক নামের মাওলানা সাহেব, কয় মগজ নামের শাইখুল হাদিস সাহেব তোমার ভিতরে ঢুকানো আছে। আল্লাহু আকবার বলেন। দুইটা মসজিদের ইমামের দিকে তাকাইবেন, আপনার অন্তর সাক্ষী দিবে। অবশ্যই অবশ্যই এই কাউনা মসজিদের ইমাম সাহেব হকের উপরে আছে, আর ওই মসজিদের ইমাম বাতিলদের সাথে তাল মিলায়া চলে। কথা বলেন ঠিক না বেটে? আপনার অন্তর সাক্ষী দিবে। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত তাকাইয়া দেখবেন, যে ইমামের কাছে, যে ইমামের শরীরের মধ্যে নবীজির আদর্শের গন্ধ পাওয়া যাবে, আপনার অন্তর সাক্ষী দিবে অবশ্যই অবশ্যই সেই আলেম হকের উপরে আছে। আর যদি আপনার অন্তর বলে সে নবীর আদর্শ মেনে চলে না, বন্ডামি করে, বাটপারি করে, সিটারি করে, দান্দালি করে, এটাও কিন্তু আপনার অন্তর সাক্ষী দিবে। কথা বলেন ঠিক না বেটে? দিবে না? তখন আপনি নির্ণয় করবেন, দুইটা হুজুরের মধ্যে আমি এই হুজুরকে সঠিক পেয়েছি, ওই হুজুরের মধ্যে আমার নবীজির আদর্শ পেয়েছি, আমি এখন কি করব? ওই হুজুরের কথা মাইনাই চলবো। কি করব? ওই হুজুরের কথা মাইনাই চলবো। যদি চলতে পারেন মান আলাইহি ওয়াসহাবি, তাহলে আমার নবীজি বলছে ৭৩ দলের মধ্যে ৭২ দল জাহান্নামী হয়ে যাবে, একটা দল জান্নাতি হবে। কোন দল? আমি এবং আমার সাহাবাদের মতাদর্শের উপর যারা থাকবে একমাত্র তারাই জান্নাতি হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে বিনয়ের সাথে বলি, এই জন্য আমি বলি ও মুসলমান ভাই, আমি আয়াত পড়তেছিলাম যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুবরণ করতেই হবে। কার কখন মৃত্যু হবে কেউ বলতে পারবে না, একজনই জানেন, তিনি কে? আমি শুনলাম আপনাদের মসজিদের ইমাম সাহেব বললেন কালকে নাকি আপনাদের মহল্লা থেকে একজন লোক চিরবিদায় হয়ে চলে গেছে। কথা কি সত্য না মিথ্যা? এরে বাবা, আপনাদের মতো রাস্তা দিয়া চলতো, ঘরে বৈশা থাকতো, ছেলে মেয়ের সাথে এত আনন্দ করতো, স্ত্রীদের সাথে কথা বলতো, আপনার এলাকার মানুষটা কেমনে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে গেল? আল্লাহ কয় গোলাম, যতই মাস্তানি করো না কেন, যতই টাকার গরম দেখাও না কেন, যখন তোমার সময় শেষ হয়ে যাবে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার কাছে হাজির হয়ে যাবে। এই জন্য সাবধান সাবধান সাবধান, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দুনিয়া আপনি পাঠাইছেন, শয়তানের দুগাই পড়িয়া গুনাহ কইরা কইরা আপনাকে বইলা গেছি। ও আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করেন।
আল্লাহ উলাইকা হিজবুশ শাইতানের রাস্তা থেকে উলাইকা হিজবুল্লাহ আপনার রাস্তায় যেন চলতে পারি সেই তৌফিক দান করেন, বলেন আমিন। চলতে পারবেন না ইনশাআল্লাহ? সঠিক রাস্তায় চলতে হবে, সঠিক রাস্তায় চলতে হবে। জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসতে হবে, জান্নাতের রাস্তায় ঢুকতে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে, সত্য কথা বলতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে, নেক আমল ধরতে হবে, তাহলে জান্নাতের মেহমান হওয়া যাবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে প্রত্যেকটা কথার উপরে আমল করে এই দুনিয়া থেকে আখিরাতের সামানা যেন কবরে নিয়ে যাইতে পারি সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন, বলেন আমিন। সকলে একবার দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير أي الله تعالى رب العالمين يا أحكم الحاكمين أي الله আপনার ঘর মসজিদে আল্লাহ আয় আল্লাহ মাগরিব বাদ বয়ান শুরু হয়েছে, কোরআন ও হাদিসের কথা হয়েছে গো আল্লাহ। আয় আল্লাহ ওই কথার মধ্যে জানি না কোনো ভুল বেয়াদবি হয়েছে কিনা গো আল্লাহ। আয় আল্লাহ ভুল বেয়াদবি ক্ষমা করে আল্লাহ সবটুকু আকায় নামদার তাদের হেদে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তাহারে পাঠায়া দিন গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ আপনার যেই মুহাব্বতের বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইলাম ও আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ খাতাকে মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ও আল্লাহ যারা শয়তানের দুখায় পড়িয়া মসজিদে আসে না গো আল্লাহ, আয় আল্লাহ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আয় আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন গো আল্লাহ। আয় আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে চলে গেছে, আয় আল্লাহ আজকের মুনাজাতকে উসিলা করি আল্লাহ সকলের কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আয় আল্লাহ যাদেরকে নিয়ে হাত বাড়াইলাম আল্লাহ যাদের মা বাবা দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, আয় আল্লাহ সকলের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দিন আল্লাহ। আয় আল্লাহ যাদের মা বাবার হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন আল্লাহ। আয় আল্লাহ আয় আল্লাহ বাংলাদেশের অবস্থা ভালো না, আয় আল্লাহ বাংলাদেশের যত উলামায়ে কেরাম আছে আল্লাহ সব উলামায়ে কেরামদেরকে ঐক্য হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ উলামায়ে কেরাম যেন আল্লাহ মিলেমিশে থাকতে পারে সেই তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ
আয় আল্লাহ যাদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ সকলের মুনাজাতকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আয় আল্লাহ এই মহল্লার প্রত্যেকটা মুসলমান ভাইদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আয় আল্লাহ এই মসজিদের ইমাম সাহেবকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আয় আল্লাহ এই মসজিদের ডানে বামে আল্লাহ যত কবর রয়েছে আল্লাহ প্রত্যেকটা কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।